আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রশ্ন 2025-এর প্রশ্ন, ফার্স্ট ইউনিটের প্রশ্ন। পূর্ণমান 30, সময় রয়েছে 60 মিনিট। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 10 মান নির্ণয় করো। আমাদের প্রশ্ন রয়েছে এবং সংক্ষেপিত উত্তর উপস্থাপন রয়েছে। উত্তর হচ্ছে 5। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? 1/2 অংশ। 0.3 দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে করলে হয় 3/10। সরলরেখার মান কত? দেখো, সরলরেখা মানে যেখানে কিন্তু 180 ডিগ্রি। এবং রোমান সংখ্যায় লেখো 59। 1 বছরে 3/4 অংশ সমান কত মাস? 9। একটি স্থূলকোণের মান কত? একটি স্থূলকোণের মান 100। দেখো, স্থূলকোণের মান কত? 90 ডিগ্রির চাইতে বড়, 180 ডিগ্রির চাইতে ছোট। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। তারপর দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি। নিচের প্রশ্নের উত্তর দাও। বলেছি যোগ করো, দেখবে তোমরা কেমন রয়েছে। দুটি সংখ্যার গসাগু 8, লসাগু 280। তাহলে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফল রয়েছে, একটি সংখ্যা এত, অপরটি কত? অবশ্যই করবে। পরের প্রশ্ন, বাড়ির অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল, 242.50 টাকা সবজি কিনে এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন? নিচের প্রশ্ন 3 নাম্বার করে। প্রথমই তো রয়েছে আমাদের সরল করো। ভিভিআই পরীক্ষার জন্য 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে? ভিভিআই পরীক্ষার জন্য। তারপর তোমাদের যে রাজিয়ার অঙ্কটা রয়েছে এটাও দেখবে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 মিটার, পিছনের চাকার পরিধি 35 মিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে? এবং এছাড়া যে অঙ্কটা বলেছে এটাও দেখবে। অখিলবাবুর অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একাধিক স্কুলে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে এবং 2 ছেলের মধ্যে ভাগ করে দেন। তিনি স্ত্রী এবং 2 পুত্রের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন তা নির্ণয় করো ভিভিআই পরীক্ষার জন্য। আর আমরা তো এখন দেখছিলাম ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্ন।